বিএনপি। টানা ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির ফিরে আসাটা কেমন হবে, দেশকে এগিয়ে নিতে কেমন পরিকল্পনা নিয়ে আগাচ্ছে দলটি, এমন হাজারো প্রশ্ন যখন উঁকি দিচ্ছে ছাত্র জনতা থেকে আপামর জনসাধারণের মুখে মুখে, তখন অবধারিতভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভবিষ্যৎ বাংলাদেশের মোস্ট প্রেডিক্টেবল প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান। ডাকনাম পিনু হলেও তারেক জিয়া নামেই তিনি অধিক পরিচিত। তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় ১৯৮৮ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য পদ দিয়ে, কিন্তু তার রাজনীতির চর্চা ও তাতে সফলতা আসে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী দেশব্যাপী জনসংযোগ এবং দলীয় সভায় বক্তৃতা করে করে। বলা হয়ে থাকে সেবারে নির্বাচনে বিএনপির জয়লাভের পেছনে তারেক রহমানের বড় ভূমিকা ছিল। ২০০১ সালে নির্বাচনে জয়লাভের মধ্য দিয়েই রাজনীতিবিদ তারেক রহমানের উত্থান ঘটে, কারণ নির্বাচনের পরপরই ২০০২ সালে এক দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়। এরপর ১-১১ এবং শেখ হাসিনার ক্ষমতা লাভের মধ্য দিয়ে শুরু হয় তারেক রহমানের রাজনৈতিক জীবনের তৃতীয় অধ্যায় তথা বিকাশকাল। কারণ পরিণত রাজনীতিবিদ হওয়ার জন্য উপমহাদেশের রাজনীতিতে মামলা ও জেল খুবই গুরুত্বপূর্ণ দুটি ঘটনা। আর এই সময়ে তারেক রহমানের নামে প্রায় অর্ধশতাধিক মামলা হয়। ২০০৭ সালের ৭ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল। সেনা সমর্থিত সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে চলে যান। এরপর লন্ডন থেকেই তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে থাকেন।